তো আজকের তারিখ হচ্ছে 19 আগস্ট 2025। তো আজকের দিনটাতে আমি 2টা থেকে 3টা সেটআপ ছেড়ে দিলাম। ভালো বড় সেটআপ, সবচেয়ে বড় সেটআপ, মেজর সেটআপ যেগুলো আমি ছেড়ে দিলাম। যেগুলো যেটা গোটা দিন ওয়েট করছিলাম। কিন্তু পরে আমারই ভুলের জন্য এটা ছেড়ে দিলাম, মিস হয়ে গেল। সকালবেলা আমি এখানে ছিলাম, দেখছিলাম, কিন্তু নিলাম না। মন বলছিল যে এখানে একটা ব্রেকডাউন আসবে না, এখানে এসে ট্র্যাপ করে চলে যাবে উপরে। তাই হলো, উপরে গেল। এই হালকা করে লিকুইডিটি জাস্ট গ্র্যাব হলো। বলে না, I will keep my stop loss where the majority of the I will keep my entry where the majority of the retail traders will keep their stop loss. সো একটা জিনিস কিন্তু ভাবা যায় যে এই জিনিসটা যদি প্র্যাকটিস করি যে এটা যাবে, আমি এখানে একটা এন্ট্রি বানিয়ে রাখলাম, এসএল আমি এরকম জায়গায় বানিয়ে রাখলাম, তাহলে কিন্তু ভালো টার্গেট পাওয়া যাচ্ছে। ভালো মানে বিশাল বড় টার্গেট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওটা একটা কোয়ারি হিসাবে থাকলো, ওটা পরে দেখবো। তো আজকে ট্রেড এটা একটা বিশাল বড় ট্রেড যেটা আমি মিস করে গেলাম। আমি আমার একটা ফান্ডেড অ্যাকাউন্টে জাস্ট $35 জন্য পাস হচ্ছে না। আর ওই $35 কামানোর জন্য আমি বেস্ট ট্রেড করছি, র্যান্ডম ট্রেড নিচ্ছি না। কিন্তু এতটাই অপেক্ষা করছি যে ভুলে যাচ্ছি আর মিসও হয়ে যাচ্ছে। তো এখানে একটা টাচ, দুটা টাচ, তিনটা টাচ, চারটা টাচ উপরেও শুনতে পারি। এখানে লিকুইডিটি জায়গাগুলো হালকা করে তারপর পড়তে লাগলো। তো এখানে সেল করা যেত, ওটা আগে আমি ট্রেড করতাম, এখন ছেড়ে দিয়েছি। ওটা বাদ দে, এটা একটা বড় স্টেপ মিস করে গেলাম। সেম গোল্ডে, হ্যাঁ, ইউরো ইউএসডি সেটআপেও এরকম একটা সেটআপ বানিয়েছিল ইউরো ইউএসডি। চলো ইউরো ইউএসডি দেখিয়ে দিই ওনারা। তো এরকম একটা সেটআপ বানিয়েছিল, এখানে একটা 1:1 দেখতে পাইনি। এর জন্য ট্রেন লাইন আর সেটআপে মানে সিস্টেমে বসে কাজ করা খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আরেকটা দিকে ছিল, এখানে একটা মিস হয়ে গেল। এবার হচ্ছে গোল্ডে, গোল্ডে সেটআপটা চলো আগে এরকম করে থাক, এরকম ছিল, 5 মিনিটে দেখছিলাম। এখন ছিল সব ক্রাইটেরিয়া, আমার যত ক্রাইটেরিয়া ছিল সব ফিল করছিল, কিন্তু একটা ক্রাইটেরিয়া ফিল করছিল না, ওটা হচ্ছে একটা ভালো সাপোর্ট। এই সাপোর্টটা যেটা এঁকেছি এটা ভালো না দুটো, এর চেয়ে ভালো হচ্ছে এখানে যে সাপোর্টটা, এটা আর এটা এই জোনের মধ্যে যদি টাচ করে তবে ভালো সেটআপ হচ্ছে। আমি যেটা দেখছিলাম ওটা ভালো সেটআপ ছিল না, তো মনে মধ্যে একটু খুঁজছিল যেটা কাজ না করতে পারে। ঠিক আছে, গেল। এখানে একটা স্মার্ট মানি কনসেপ্ট সেটআপ ছিল, ওটা বাদ দিয়ে আমি স্মার্ট মানি সেটআপ ট্রেড করি না। তো এখানে অ্যাকচুয়ালি আমি দেখতে পেতাম না, আমি সেটআপে বসলাম বলে দেখি, সিস্টেম সেটআপ আছে, সিস্টেমে বসলাম বলে দেখতে পেলাম। তো এটা এরকম ছিল যে মার্কেটে যাচ্ছে যাচ্ছে, দেখো এই জায়গাটাতে ব্রেকডাউন আসলো, কিন্তু আমি নিলাম না। একটা ফালতু একটা মানে স্মল কোয়ান্টিটিতে আমার অন্য অ্যাকাউন্টে নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য, যে ডিসিপ্লিন ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার না হওয়ার আগে বা চেঞ্জ অফ ক্যারেক্টার জায়গার আগে যদি আমি নিই তো কি হবে। তো ওইটাতে আমার লস হলো। সুন্দরভাবে ওখানে একুমুলেট করছে, পড়ছে না। আর একটা জিনিস, এখানে বায়ার্সদের স্ট্রেংথ একবারে এত তাড়াতাড়ি উঠেছে, এখানে এত তাড়াতাড়ি উঠেছে, এখানেও হালকা, এখানেও স্পিডে উঠেছে। তো ফল হওয়ার টাইমে স্ট্রেংথ আসে না, এখানে ক্র্যাশ হলে কি এটা ভয়ঙ্কর পড়ে যেত। মানে কি বোঝাচ্ছে যে সেলার্সরা ডমিনেন্ট নেই। ঠিক আছে, ছেড়ে দিলাম, পরে একদম ধারণায় উঠে গেল। তো এখানে আমার বেঁচে গেল, নাহলে উড়ে যেত। তো পরে এখানে এই ট্রেন লাইনটা যেটা দেখছিস, এটা 3টা টাচ হয়ে গেছে। একটা মেজর টাচ ওদিকে আছে, 1, 2, এখানে 3, এখানে 4। তো আমি ভাবলাম ডাবল বটম বানিয়েছে এখানে, ডাবল বটম বানিয়ে ট্রিপল বটম 1 টাচ বানিয়ে উপরে চলে যাবে। এখানে ইয়ে করলে এটাও আছে, এরকম করে চলে যাবে সুন্দর করে। বাট কি হলো, উপরে জানা দিয়ে এখানে 50% ফিবোনাচি লেভেলও আছে। তো এখান থেকে যদি এখানে কি 50% আর গোল্ডেন রিট্রেসমেন্টের জায়গায় গিয়ে অ্যাপ করলো, নতুন ফ্রেশ বায়ার ঢাল ঢোকালো, তারপরে এখানে জাস্ট ব্রেকডাউন দিল। আমার 1:1 কাজ শেষ, খতম। আহ যেটা একটু বেশি যদি কিনতে যায়, এখানে 1:1.5 কাজ খতম। ডাউন ট্রেন্ড কিন্তু সাইড ওয়েজ এরিয়াতে, তো 1:1 এনাফ। তারপরে এখানে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার আর হচ্ছে ট্রেন লাইনে সেট ট্রেড ছিল, কিন্তু আমি নিইনি, কারণ এই জায়গাটাতে নেওয়াটা ঠিক হবে না, আমার থেকে বেশি হারাতে পারি, তাই বলে এখানে প্রপার সেট না থাকে আমি নিলাম না। এখানে এই জায়গাটাতে আবার নেওয়া যেত, কিন্তু এখানে রিটেস্ট হলো। রিটেস্টে আমরা কি শিখি, রিটেস্ট হয়, পরে রিটেস্ট এই ট্রেন লাইনে হতে পারে, এই হরিজন্টাল লেভেলে হতে পারে। এটা খুব সুন্দর। তো কটা সেট আপ মিস হলো আজকে, 1, 2, 3টা সেট আপ মিস হলো। বেশি ভালো খেলার জন্য আজকে আমার 3টা সেট আপ মিস হয়ে গেল। এখন দেখ, এখন ইয়েতে সেট আপ বানাচ্ছে, কি বলে এটা, ইউরো ইউএসডি তে সেট আপ বানাচ্ছে, ডলার ইন্ডেক্সে সেট আপ বানাচ্ছে। তো গেল গোল্ড আমার। ঠিক আছে, দেখ, খুশি লাগছে যে মার্কেট আমার যেরকম ইয়ে করছে সেরকম কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় যে আমি পার্টিসিপেট করতে পারছি না। আর 3য় নম্বর ফ্যাক্ট হচ্ছে যে মার্কেট প্রেডিক্ট করলে তো টাকা আসে না, মার্কেটে পার্টিসিপেট করলে তবে টাকা আসে। যদি আমি পার্টিসিপেট না করি, মার্কেট যাচ্ছে, ঠিক প্রুভ হচ্ছি, তো আমাকে তো ঠিক প্রুভ হওয়ার জন্য টাকা দেয় না মার্কেট।
আমাকে পার্টিসিপেট করার জন্য টাকাটা পায়। এটা একটা সেটআপ ছুঁড়ে গেল। আর একটা সেটআপ হচ্ছে এই সেটআপটা আমাকে নিতে বলছে, কিন্তু এখানে না একটা গাট ফিলিং আসছে যে সেটআপটা ভালো না। যেরকম ফর্ম হয়েছে এটা উপরে গিয়ে লিকুইডিটি গ্র্যাব তারপর নিচে আসতে পারে। সেটআপটা ভালো না হচ্ছে, এক হচ্ছে কেমন একটা ইনটিউশন আসছে যে ভালো। এখানে একটা সেটআপ বানাচ্ছে কিন্তু এটা নিবো না। 4টা টাচ আছে, ট্রেন আছে, ট্রেন কন্টিনিউশন আছে, কিন্তু ভালো লাগছে না এই সেটআপটা। এই সেটআপটা আমি নিবো করে ছেড়ে দিলাম। সুন্দর দেখ এটাতে, এইটা সবচেয়ে ভালো হচ্ছে কি হরিজন্টাল সাপোর্ট আছে, আবার ওইটাই আবার ট্রেন লাইন আছে। তো মাল্টিপল টাচ হয়ে গেছে মানে বা চান্স আছে এটা পড়ার। তো এখানে 1 2 3 4 প্লাস এখানে ফিবোনাচি আছে। এটা আমি এঁকেছিলাম, এরকম কাজ করতে পারতো, কিন্তু ভুল টপ আছে। দেখি তো ফিবোনাচি আছে কিনা। মনে হয় 38% ফিবোনাচি আছে। 50 আর 38 এর মাঝখানে আছে। তো এটা নেওয়া যেত, মানে আছে টোটাল 4টা সেটআপ মিস হয়ে গেল। 4টা ভাবা যায়, 4টায় ঠিক গেল, 4% আপ হয়ে যেতাম। অ্যাটলিস্ট 4% আপ না হলে অ্যাটলিস্ট তো ইয়ে হতাম, কিছু তো মানে কামানো যেত। তো এই ভুলটা আমাকে অ্যাভয়েড করতে গেলে সিস্টেমে বসতে হবে। 1 2 হচ্ছে ট্রেডিং ভিউ প্রিমিয়াম নিতে হবে যাতে অ্যালার্ট সেট করতে পারি। 3 আওয়ারলি মনিটরিং সেটআপ আঁকলে হলো না, সেটআপটাকে দেখতে হবে আওয়ারলি, প্রত্যেক আওয়ারলি বা 2 আওয়ারলি দেখতে হবে। যখন এখানে বানাচ্ছে এটা ভেঙে যেতে পারে, এটা অ্যালার্ট ছাড়া সম্ভবই না। একটা অ্যালার্ট নেব, তাহলে কি করতে হবে? তাহলে ফার্স্ট পে আউট যেটা আসবে আমার, সেটা দিয়ে একটা আমি 100K একটা অ্যাকাউন্ট কিনবো। 2 ট্রেডিং ভিউ প্রিমিয়াম নেব, তাহলে তো হয়ে গেল 100K অ্যাকাউন্ট, একটা ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট, অল্প শেষ। 3 যে টাকাটা বাঁচবে ওটাকে সেভ করে রাখবো এই যে এটাকে অ্যাক্টিভেট করার জন্য। পরের পে আউট প্লাস এটা বা আমার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবো বা রেড ডট পেতে নিয়ে নেবো। ঠিক আছে, তো ভেবে লাভ নাই। আমার এই এখন আমার পে আউট নেওয়ার জন্য আমার $80 বানাতে হবে। তো $80, 80 ঠিক না, 75। তো 1:1.5 হয়ে যাচ্ছে, 1:1.5 হয়ে যাবে। তো 1:1.5 বানাবো না 1:1 রেখে দুটো ট্রেড বানাবো। দুটো ট্রেড বানানো মানে বেশি বেটার হবে একটা ট্রেডে এটা কভার করার, কারণ যা মার্কেটের দাম দেখছি 1:1ই ভালো। তো দুটো ট্রেডে বানাবো, আর দুটো ট্রেডে বানালে একটা আমার ইয়েতেও হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এটা জানাল না, এটা আজকের, হ্যাঁ আজকের নিস্ট আজকের রিলেটেড। সো things I need to improve that are need to sit in front of the setup. Number 2, if you are not sitting then monitor 2 hourly. Number 3, need trading with premium. Number 4, trust your system and your setup. If it is A and A plus, then only take the trade, otherwise leave the trade. And another thing, I have made one checklist that is helping me a lot. চেকলিস্ট, তো এই চেকলিস্টটা করে আরেকটু বাড়াতে হবে। তো আর কি কি আনা যেতে পারে এই চেকলিস্টে? দুটো জিনিস আনা যেতে পারে। এক হচ্ছে ইনটিউশন, ইনটিউশন। আর 2 হচ্ছে ট্রেড শেষ হওয়ার পরে। হ্যাঁ ঠিক তো, চেকলিস্ট এটা হচ্ছে ট্রেডের আগে, বিফোর। তো একটা চেকলিস্ট আফটার বানাতে হবে, আফটার। তো ইনটিউশন একটা, আর তো কি যেন ভাবলাম বলে গেলাম। আচ্ছা বাদে, এই আফটারটার উপর আমি কাজ করবো। চলো, গুড নাইট।